নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বে জল বাড়ছে, তার সাথে ধস এবং একের পর এক মৃত্যুর যেন লাইন লেগেছে। যে খবর আমরা দেখাচ্ছি সকাল থেকে, তার সাথে নজর রাখবো সিকিমের দিকে। ইতিমধ্যে ভয়াবহ পরিস্থিতি, সেখানেও তিস্তার জল বাড়ছে। ব্রহ্মপুত্র সহ একাধিক নদ নদী ফুসছে উত্তর পূর্বে। তিস্তার জলে ভেসে গেল ইতিমধ্যেই দুই হাতি শাবক। দেখাচ্ছে গতকালকের সেই ছবি। রাত্রেবেলাতেই হাতি শাবক দুটি পড়ে যায় তিস্তার জলে। এক্সক্লুসিভ সেই ছবি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। উদ্ধার করতে কাল ঘাম রীতিমতো ছুটে যায় বন দপ্তরের। দেখাচ্ছে সেই ছবি। গতকালকে রাত্রে তিস্তার জলে পড়ে যায় হাতির শাবক এবং সংশ্লিষ্টরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু কালঘাম ছুটেছে বন দপ্তরের তাদেরকে উদ্ধার করতে। সিকিমে এখনো পর্যন্ত আটকে রয়েছে হাজার হাজার পর্যটক। প্রায় 92 জন এখনো আটকে বলে পরিসংখ্যান উঠে আসছে। পাহাড়ি এলাকায় অভিযানে নামানো হয়েছে সেনা। এয়ারলিফট আজকে থেকে নামতে পারে বলে খবর। কথা বলবো, সৌভিক দত্ত রয়েছে টেলিফোন লাইনে। সৌভিক, সিকিমের যে পরিস্থিতি তাতে করে ভয়াবহতা বাড়ছে, বৃষ্টি থামার কোনো বিরাম নেই, একের পর এক দুর্যোগ, কি জানতে পারছো? একদমই ঠিকই বলেছো। সিকিমের ভয়াবহতা কিন্তু বাড়ছে, কারণ বৃষ্টি কিন্তু থামছেই না। সিকিম পাহাড়ে কিন্তু একটানা বৃষ্টি নামছে। গতকাল রাতেও কিন্তু বৃষ্টি বেড়েছে সিকিমে, যার ফলে কিন্তু জল বাড়তে শুরু করেছে নতুন করে তিস্তা নদীতে। তোমাকে বলে রাখতে চাইবো, গতকাল রাতে এই তিস্তা নদীর জল বাড়তে শুরু করায় কিন্তু গাজলডোবা দিয়ে হাতি হস্তি শাবককে কিন্তু ভেসে যেতে দেখা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে কিন্তু রীতিমতো কাল ঘাম ছোটে বন দপ্তরের কর্মীদের, কারণ জলের স্রোত এবং গতিবেগ এতটাই ছিল। সেই স্রোতের মধ্য দিয়ে যখন হস্তি শাবক ভেসে যাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বন দপ্তরের কর্মীদের পক্ষে কিন্তু সম্ভব হচ্ছিল না সেই হস্তি শাবককে উদ্ধার করা। পাশাপাশি বলতে চাইবো, এই মুহূর্তে সিকিমে কিন্তু আটকে রয়েছে প্রায় 92 জন পর্যটক। সেই পাহাড়ি এলাকায় কিন্তু ইতিমধ্যেই সিকিম সরকার প্রশাসন যেমন সজাগ রয়েছে, তেমনি কিন্তু ভারতীয় সেনা কর্মীদেরও কিন্তু নামানো হয়েছে উদ্ধার কাজে। তবে যেটা জানা যাচ্ছে যে সিকিম প্রশাসন কিন্তু বরাবর চেষ্টা চালাচ্ছে যে সিকিম থেকে যে সমস্ত বাংলার পর্যটকরা রয়েছেন আটকে, তাদেরকে কিন্তু বাই এয়ারের মাধ্যমে কিন্তু সিকিম থেকে সমতলে নামানোর একটা প্রয়াস চালাচ্ছে সিকিম সরকার। তবে যেহেতু বৃষ্টি নামছে একাধারে, সেই অর্থে কিন্তু আবহাওয়া খারাপ থাকার ফলে বাই এয়ারেও কিন্তু সম্ভব হচ্ছে না সেই পর্যটকদের নামানো। তবে কিছু পর্যটককে ইতিমধ্যেই কিন্তু শিলিগুড়ির দিকে নিয়ে আসা সম্ভব হয়েছে। পাশাপাশি যেভাবে একা বৃষ্টি শুরু হয়েছে সিকিমে ফের, তাতে কিন্তু ভয়াবহ চেহারা কিন্তু রূপ কিন্তু আরো বেগতিক দিকে যাচ্ছে বলেই কিন্তু জানা যাচ্ছে। ফলে আজ রাতে যদি ফের বৃষ্টি হয়, তাহলে কিন্তু তিস্তার জলে কিন্তু প্রায় সমতলে যেমন বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে, তেমন সিকিমেও কিন্তু নতুন করে ধস নামার একটা কিন্তু প্রবল কিন্তু সুযোগ রয়েছে। পাশাপাশি সিকিমে কিন্তু জল উচ্ছ্বাসেরও কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সৌভিক, এয়ারলিফট নামানোর সম্ভাবনা রয়েছে আজকে, কারণ গত দিনও আমরা দেখেছিলাম তার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল সেনারা দুর্যোগের কারণে। আজকে কি এয়ারলিফটের সম্ভব হবে, কি মনে হয়? দেখো, ইতিমধ্যে কিন্তু এয়ারলিফট কিন্তু শুরু করেছে সিকিম প্রশাসন। তবে আবহাওয়া খারাপ থাকায় কিন্তু সেটাকে কন্টিনিউ করা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। কিছু পর্যটককে শিলিগুড়িতে নামানো সম্ভব হয়েছে, তবে ফের বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়ার এতটাই পরিবর্তন হয়েছে যে কিন্তু এয়ারলিফট সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। তবে কতটা পরিস্থিতি কোন দিকে যায় এবং আগামী সময়গুলো কিভাবে আবহাওয়ার পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়, সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সিকিম প্রশাসন, পাশাপাশি কিন্তু পর্যটকরা। বলে রাখতে চাইবো, পর্যটক যে সমস্ত আটক রয়েছে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু পুরোপুরি চিন্তার একটা কিন্তু তারা কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন। তবে সিকিম প্রশাসন কিন্তু সেই বাংলার পর্যটকদের পরিবারদের আশ্বস্ত করেছেন যে তাদেরকে যাতে নিরাপত্তার সঙ্গে রাখা যায় এবং যাতে তাদের খুব দ্রুত বা এয়ারলিফট করে সে ফের তাদের সমতলে ফিরিয়ে আনা যায়, তার কিন্তু চেষ্টা চলবেই। একেবারে তাই। ধন্যবাদ সৌভিক তোমায়। অর্থাৎ সিকিমের যে পরিস্থিতি তাতে করে এখনো পর্যন্ত উদ্ধার কার্য চালাতে বেশ বেগ পেতে হচ্ছে সেনাদের, এবং তারই সাথে স্থানীয় প্রশাসনকেও যথেষ্ট কালঘাম পোহাতে হচ্ছে উদ্ধার কার্য চালাতে গিয়ে। তবে এখনো পর্যন্ত স্থানীয়রা যেরকম আতঙ্কগ্রস্ত রয়েছে, তার সাথে বাঙালির প্রিয় পর্যটকের যে স্থান, সেই স্থানে বহু পর্যটনের স্থানে আটকে থাকায় পর্যটকদের উদ্ধার করতে এক প্রকার সমস্যা দেখা দিয়েছে স্থানীয় প্রশাসনের। সেই খবরই উঠে আসছে সিকিম থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।